দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা একাডেমি চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন আপনারা দেখছেন বৈশাখী শোভাযাত্রায় এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা দেখছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা। সেই শোভাযাত্রা আমরা দেখছি বাংলাদেশের পতাকা হাতে, বেশ কিছু মোটিভ কিন্তু তার পিছনেই রয়েছে। এবারের বৈশাখের যে উন্মাদনা এবং উৎসবের যে একটি অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি। এই শোভাযাত্রার সামনেই রয়েছে পুলিশের ঘোড়া সম্বলিত একটি বহর। তারপরেই আমরা দেখছি যে বাংলাদেশের পতাকা হাতে সাংস্কৃতিক কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। তারপরেই মন্ত্রী মহোদয় রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা রয়েছেন। ঠিক তারপরেই আমরা দেখছি যে এবারের শোভাযাত্রায় যা অংশ নিচ্ছে সেটিকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন গ্রামের যে একটি প্রাকৃতিক যে একটি অবস্থা সেটি তুলে ধরবারই একটি প্রচেষ্টা কিন্তু এবারের বৈশাখী শোভাযাত্রা আমরা দেখছি। আপনার যদি দেখাই যে বৈশাখী শোভাযাত্রার ঠিক সামনেই আমরা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারাই রয়েছেন, আমরা সেটি কিন্তু দেখাবার চেষ্টা করছি। দর্শক এবার দেখছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। আমরা সাংস্কৃতিক মন্ত্রী এবং আপনাদের বহরে তো নাই রে ভাই, যাচ্ছি তো ভাই, আপনারাও যাচ্ছেন, আপনারাও যে কাজ করছেন আমরাও কাজ করতেছি রে ভাই। আমি তো আপনাদের সহযোদ্ধা। দর্শক আপনারা দেখছেন বৈশাখী শোভাযাত্রা বর্ষবরণ 1433। যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, বরেণ্য প্রধান যে বরেণ্য ব্যক্তিরা রয়েছেন তারা রেলির সামনে রয়েছেন। চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন বৈশাখী শোভাযাত্রায় আমরা দেখছি এই মুহূর্তে বৈশাখী শোভাযাত্রা, এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে নতুন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে একটি উচ্ছ্বাস, যে উৎসব, বাংলা নববর্ষকে বরণ করে নেবার যে শোভাযাত্রা সেটি দেখছি আমরা এই মুহূর্তে। মানুষ জাত পাত এবং গোত্র ভুলে, ধর্মীয় পরিচয় ভুলে বাঙালি পরিচয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটু দেখাতে চাই যে আজকের এই শোভাযাত্রায় যা অংশ নিয়েছেন। এবং আমরা দেখছি যে ঠিক বড় একটি মোড়ক কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। আপনারা দেখছেন ঠিক যে বৈশাখী শোভাযাত্রাটি রয়েছে তার পিছনেই আমরা দেখছি রয়েছেন নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এমন একটি শোভাযাত্রায় আমরা দেখছি যে যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখছেন নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, একটি বিশাল আকৃতির মোটিভ মোড়ক দেখতে পাচ্ছেন, লাল একটি মোড়ক আমরা দেখতে পাচ্ছি। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, যে গণতন্ত্র এসছে রক্তের বিনিময়ে, হাজারো
রক্তের বিনিময়ে, লাখো রক্তের বিনিময়ে যে গণতন্ত্র পুনরুত্থান হয়েছে, সেটি আমরা দেখছি। সামনে একটি মোড়ককে মোটিভ আকারে সামনে দেওয়া হয়েছে, সেটি আপনারা দেখছেন এই মুহূর্তে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম। তারপরে রয়েছে বাংলার ঐতিহ্য একতারার একটি বড় একতারা কিন্তু আমরা দেখছি এই শোভাযাত্রায়, বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এতে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। দোতারা এরকম একটি বড় একটি আকৃতি কিন্তু আমরা দেখছি। তারপরে রয়েছে শান্তির প্রতীক পায়রা, দেখছেন পায়রা এগিয়ে আসছে যে শোভাযাত্রা। বৈশাখী শোভাযাত্রায় আমরা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। নতুন বছর দেশবাসী সবার ভালো যাক, পুরো বিশ্বের মঙ্গল হোক, আমাদের মঙ্গল হোক, এটাই প্রার্থনা করছি। শোভাযাত্রার অংশ নিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা আমাদের আসলে প্রথমবার শোভাযাত্রা। আমরা সেই সাভার থেকে এসেছি খুব সকালে রওনা দিয়ে। এবার শোভাযাত্রায় অংশগ্রহণ করব। নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমাদের। তো শোভাযাত্রাও স্বাধীনভাবে আমরা উদযাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ। কেন ইচ্ছে ছিল শোভাযাত্রায় অংশ নেওয়া? অবশ্যই বন্ধুদের সাথে আসলে ভালো লাগা কাজ করবে একটা শোভাযাত্রায়। তারপরে আবার চারুকলার এই যে বিশাল উদ্যোগ, এই যে এত কাজ করেছে তারা, এত বাংলা সংস্কৃতি থেকে সবার সামনে তুলে ধরছে তারা, সবকিছু দেখার জন্য আসলে এখানে এসেছি। দর্শক আসলে দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা অংশ নিয়েছেন এই শোভাযাত্রায়, তারা তাদের উচ্ছ্বাসের কথা, আনন্দের কথা, আবেগের কথা জানাচ্ছিলেন। আমরা দেখছি শান্তির প্রতীক পায়রাকে আমরা দেখছেন। এসো হে বৈশাখ। আয়োজন একটু বলবেন কেমন লাগছে? অসাধারণ। নতুন করে মনে হচ্ছে আবার শুরু করলাম। এবারের আয়োজনটা কেমন? অসাধারণ। এবারের আয়োজন কি গতবারের চেয়ে এইবারের আয়োজন কেমন দেখছেন? এবার আয়োজনটা একটু বর্ণাঢ্য এবং আরো বেশি আকর্ষণীয় এবং জাঁকজমক, এবং আমরা আশা করছি আরো সামনের দিনগুলো আরো সুন্দর হবে। পুরনো গ্লানি দূর করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ। দর্শক আসলে দেখছিলেন আরো শান্তির পায়রা। বলবেন কেমন লাগছে? অনেক ভালো। আচ্ছা, কোথায় থেকে আসছেন এবং শোভাযাত্রার অংশগ্রহণ করছেন? আমি আসছি বনানী থেকে। শান্তির প্রতীক পায়রাকে আমরা দেখছি। সব মিলিয়ে নামের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এই মানে একটা ভালো একটা প্রোগ্রামের ভেতরে সবকিছু মিলায়নি, আমি এই বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছি না। যেহেতু পহেলা বৈশাখ বাংলাদেশের একটা ঐতিহ্য বহন করে, প্রত্যেক বছরেই এটা হয়, তো এই বিষয় নিয়ে অন্য কোনো কমেন্ট আমি করতে চাচ্ছি না। এই রাখো।